আচ্ছা, তোমাদের হোমওয়ার্কটাতে কারো কোনো সমস্যা থাকলে বলো, এটা আলোচনা করি। কারো কোনো সমস্যা আছে কিনা বলো। অক্সিজেন ক্লোরাইড আমি বলেছিলাম ক্লোরিন কার্বন ক্লোরিন ক্লোরিনের জার্মান -1 ক্যামেরা ঝাপসা হয়ে আছে ঝাপসা না ফোকাস হয়নি ভালো ফোকাস কি কাজ করতে পারি এখানে বলো। দিতে পারি আগে মনে হয় স্যার রেস্টমি করা তাই না? জি স্যার তাহলে ফোকাসটা পাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু সময় নিয়ে দাও। এবার ঠিক আছে স্যার, খাতা ঠিক আছে? জি স্যার। আচ্ছা ওকে, হ্যাঁ ঠিক আছে। এখন তোমাদের প্রশ্ন বলো। হ্যাঁ ডিস্টার্ব করো না কেউ। এখন তোমাদের সমস্যাগুলো বলো এক এক করে। ওয়েভ 2 বলছিলা তাই না? ওয়েভ 2 ঠিক আছে। হ্যাঁ ওয়েভ 2 বলছিলা। ওয়েভ 2 এর কথা আমি বলি যে ও দেখা যাচ্ছে তো, এখন সমস্যা নেই তো? না স্যার না। হ্যালো, হ্যাঁ ওকে। দেখো ওএফ 2 এখানে আমি বলেছিলাম যে ফ্লোরিনের জন্য এই ক্ষেত্রে আলাদা একটা নিয়মই আছে, যদিও এই নিয়মটা তোমার বইয়ে উল্লেখ করা নেই। ফ্লোরিন যদি কোনো মৌলের সাথে যুক্ত হয় তাহলে তার জারণ মান -1 হবে। এটা ডেফিনেটলি এই নিয়মটা ফ্লোরিনের জন্য মনে রাখবা, ঠিক আছে? তার মানে এখানে ফ্লোরিনের জারণ মান হচ্ছে -1, ফ্লোরিন হচ্ছে -1। এখন তুমি অক্সিজেন X ধরো, তাহলে X প্লাস ফ্লোরিন হচ্ছে -1। কয়টা ফ্লোরিন আছে? দুইটা ফ্লোরিন, 2 গুণ করে দাও সমান কি হবে? 0, তাই না? যেহেতু এটা একটা যৌগ, তাই না? তো এই যৌগে মৌলসমূহের জারণ সংখ্যার সমষ্টি 0 হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? X - 2 সমান 0, বা X সমান হচ্ছে প্লাস, এটাকে ডান পাশে নিয়ে গেলাম, এটা প্লাস হলো। তাহলে এখানে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, ওইখানে অক্সিজেনের জারণ মান করতে বলা হয়েছে, ঠিক আছে? এটা সালাম দিচ্ছ? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোনো, আর কারো কোনো সমস্যা আছে বলো? না আমি রোল প্রেজেন্ট করিনি। আর কারো কোনো সমস্যা আছে? স্যার ক্লোরিন যদি আগে যুক্ত থাকে তাও কি এটা -1ই হবে? কারণ না আগে যুক্ত হোক পরে যুক্ত হোক, যেমন হ্যাঁ এই যে ধরো FO2 আমরা যেমন লিখি কি H2O, তুমি যদি লেখো OH2, ঠিক আছে? ধরো H2O না লিখে OH2 লিখলা, এটা কোথাও বলা নাই যে OH2 লেখা যাবে না, বলা আছে? কোথাও বলা নেই। কিন্তু দয়া করে OH2 লিখবা না, কারণ হচ্ছে OH এটা কোথাও লেখা নেই, বলাও নেই, আবার কোথাও লেখাও নেই OH2। এজন্য যেটা প্রচলিত, আমাদেরকে একটু প্রচলিত গতানুগতিক পথে চলতে হবে, কথা বুঝছো? তুমি OH2 লিখলেও ভুল হবে না, H2O লিখলেও ভুল হবে না। তুমি যদি OH2
F2 লেখো তাও ভুল হবে না, যদি F4 লিখো তাও ভুল হবে না। এখন কথা হচ্ছে যে তুমি F কে আগে লেখো আর পরে লেখো, ঠিক আছে? সংযোগের ক্ষেত্রে কিন্তু একই ভাবে যুক্ত হবে, মানে এটার যে গাঠনিক সংকেত ও F এর যে গাঠনিক সংকেত, F2O এর গাঠনিক সংকেত একই, মানে অক্সিজেনের সাথে ক্লোরিনের সংযোজনটা একই ভাবে ঘটবে। তো এই ক্ষেত্রে তুমি আগে লিখলা না পরে লিখলা, এই কারণে জারণ মানের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? এই ক্ষেত্রে কোনো জারণ মানের পরিবর্তন হবে না, এটাই আর কি। আর কারো কোনো সমস্যা থাকলে কোনো যৌগে বলো, কোনো যৌগে আর কারো কোনো সমস্যা থাকলে বলো, আমি আলোচনা করি। ভাই আমি ধরে নিলাম সমস্যা নেই, কি বলো? হ্যাঁ স্যার নেই। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমি কতদিন আমার যতটুকু মনে করে যে সংযোজন বিক্রিয়া দেখাইছিলাম কতগুলো, যে সংযোজন বিক্রিয়াগুলো জারণ বিজারণ বিক্রিয়া, এটা দেখাইছিলাম কিনা? বিজারণ দেখাইছেন স্যার। সংযোজন বিক্রিয়া দেখাই নাই, যে সংযোজন বিক্রিয়া জারণ বিজারণ না, ওটা একটা উদাহরণ। তাহলে তাহলে শোনো, কতগুলো বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলো রিডক্স বিক্রিয়া। আমি মনে হয় এই অধ্যায়ে আলোচনার শুরুতেই বলেছিলাম যে কতগুলো বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলো রিডক্স বিক্রিয়া, মানে সব বিক্রিয়াগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করব, রিডক্স আর নন রিডক্স, ঠিক আছে? এখন রিডক্স বিক্রিয়া কোন ভাবে লিখে দেখাচ্ছি, যেমন ধরো সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া এটা হচ্ছে রিডক্স বিক্রিয়া, ঠিক আছে? যত সংযোজন বিক্রিয়া আছে, তবে কিছু ক্ষেত্রে হয়তো এটা নাও হতে পারে, যেমন সংযোজন, সব সংযোজন বিক্রিয়াগুলো হচ্ছে রিডক্স বিক্রিয়া। তারপরে আসো প্রতিস্থাপন বিক্রিয়া, বিয়োজনটা আগে লিখি, বিয়োজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, সব বিয়োজন বিক্রিয়াগুলো হচ্ছে রিডক্স বিক্রিয়া। 3 নাম্বার আসো প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন, সব প্রতিস্থাপন বিক্রিয়াগুলো হচ্ছে কি রিডক্স বিক্রিয়া, যেখানে জারণ জমবে। আর হচ্ছে কি দহন বিক্রিয়া, সব দহন বিক্রিয়াগুলো হচ্ছে রিডক্স বিক্রিয়া, ঠিক আছে? তার মানে এই যে কয়টা বিক্রিয়া এখানে আমি লিখলাম, এই বিক্রিয়া সবগুলোই হচ্ছে রিডক্স বিক্রিয়া, সবগুলোতেই জারণ বিজারণ ঘটবে। আমরা প্রথমে আসি সংযোজন বিক্রিয়া। আমি গতদিন একটা সমীকরণ লিখে সেখানে দেখাইছিলাম যে তার অর্ধেকে জারণ ঘটে আর বাকি অর্ধেকে বিজারণ ঘটে, তাই না? আমি তোমাদেরকে সেখান থেকে জারণ কি বলে জারক এবং বিজারক সম্পর্কে বলেছিলাম, এবং কিছু জারক এবং বিজারক আমার মনে হয় আমি স্ক্রিনে দেখাইছিলাম, তাই না? মনে আছে? কিছু জারক এবং বিজারক, ওই জারক বিজারক গুলোই মুখস্থ রাখবা, ঠিক আছে? যে জারক বিজারক গুলো দেখানো হয়েছে ওই জারক বিজারক গুলোই মুখস্থ রাখবা, যে জারক হিসেবে কারা কাজ করতেছে আর বিজারক হিসেবে কারা কাজ করতেছে, ঠিক আছে? এটা বর্ণিত থাকবে। আচ্ছা এবার আসো সংযোজন বিক্রিয়া। প্রথমে আমরা 1 নম্বরে আসি, সংযোজন বিক্রিয়া। এই ঝামেলা করতেছো কে? তোমরা কেউ আইডেন্টিফাই করো, আগে ঝামেলা করে তাকে আমি বের করে থাকার দরকার নাই। স্যার কিসা, স্যার উত্তর কিসা। রোল কত বলো, রোল কত? 18 118 118 স্যার। স্যার আমি করি নাই স্যার, উত্তীয় তোরটাই ওই সময় আমি কিসা? ছিল। আচ্ছা স্যার মাইক খোলা, আরে অনেক জন আমার মাইক ঠিক মতো দেখ স্যার, আমার মাইক খোলা নেই তো স্যার, মিউট করছি। এবার স্যার ঠিক করে বুঝা যায় না স্যার, পরের বারে এটা একটু মার্কিং করবা, জাস্ট তাকে বের করে দিন, কারণ এগুলা নিয়ে আমাদের মিটিং এ কথাবার্তা হয়েছে যে কিছু ছেলেপেলে আছে যারা ডিস্টার্ব করে। শোনো, তুমি লাইনের স্টুডেন্ট হও, ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে এই কাজটা সে যেই হোক মানে ঠিক করতেছো না, কথা বুঝছো? এটা আমরা মজা করার জন্য এখানে বসি নাই, ক্লাস নেওয়ার জন্য বসছি, বোঝানোর জন্য বসছি, তোমরা বোঝার জন্য বসছো, ঠিক আছে? গার্ডিয়ান তোমাদের পিছনে টাকা পয়সা খরচ করতেছে, তো এই সমস্ত ফাজলামির কোনো মানে হয় না। যদি এটা করো এক্সাম তো সেটা সময় বলবে, এক্সাম তো হবেই, এখন আজ হোক কাল হোক এক্সাম তো হবেই। সিলেবাস কবে দিবেন? কোনো এক্সাম যদি না হয় এসএসসি এক্সাম তো তোমাদের হবে নাকি বলো? কিন্তু স্যার অনলাইনে নাকি স্যার এক্সাম নেবে? কোনো এক্সামই হলো না,
এসএসসি এক্সাম তো হবে। হ্যাঁ, অনলাইনে একটা এক্সাম নেওয়ার কথা, এটা হয়তো আগের মাসের 5 তারিখের মধ্যে হয়তো। মানে স্যার আমাদেরকে সিলেবাস বললেন সিলেবাসটা স্যার কবে দিবেন? সিলেবাসটা দিলে তো একটু ভালো হতো। এটা হয়তো তাড়াতাড়ি স্যারের একটা সিদ্ধান্ত নিয়ে এখন যারা দায়িত্বে আছে, এটা যারা মনিটর করতেছে তারা হয়তো জানাবে। এই বিষয়গুলো আমাদেরকে না জানাইলে তো আমরা তোমাদের কিছু করতে পারি না। কথা এটা বলছো? অবশ্যই স্যার, এখন আমাদেরও তো সিলেবাস দিয়ে রিভিশন দিতে হবে, এই জন্য বলছিলাম। হ্যাঁ, সিলেবাস যখন চাবি আমাদের কাছেই তো চাবি, আমরা কি পড়াইলাম না পড়াইলাম সেটা তো আমরা জানি, ওইভাবে আমরা সিলেবাস দিয়ে দেবো, অসুবিধা নেই। এটা নিয়ে তোমাদের টেনশনের কোনো কারণ নেই। কথা বুঝছো? যা স্যার পড়াইলাম এর মধ্যে থেকেই তো সিলেবাস। সিলেবাস করতে গেলে তো আমাদেরকে জিজ্ঞাসা করবে, সাবজেক্ট টিচার যারা তাদেরকে জিজ্ঞাসা করবে না? আচ্ছা দেখো, সংযোজন বিক্রিয়া, আমি কতগুলো সংযোজন বিক্রিয়া লিখি। যেমন ধরো এই ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, তাই না? এটা দিয়ে মানে এটা বিক্রিয়া করে হবে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা একটা সংযোজন বিক্রিয়া। তারপরে কার্বন প্লাস অক্সিজেন, এটা একটা সংযোজন বিক্রিয়া, কার্বন ডাই অক্সাইড হবে। ঠিক আছে, তারপরে আসো তারপরে হচ্ছে হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এটা মিলে কি হবে? পানি, এটা একটা সংযোজন বিক্রিয়া, সরি পানি, H2O। তারপরে ধরো Fe FeCl2, এর সাথে যদি ক্লোরিন যোগ করি তাহলে উৎপন্ন হবে FeCl3, এটা একটা সংযোজন বিক্রিয়া, তাই না? এখানে আমি 4টা বিক্রিয়া লিখলাম, আরো অনেক আছে সংযোজন বিক্রিয়া, আরো অনেক আছে। তো এখন বক্তব্য হচ্ছে এটাই যে যত সংযোজন বিক্রিয়া আছে সব সংযোজন বিক্রিয়াগুলোই হচ্ছে কি তোমার রিডক্স বিক্রিয়া, তার মানে এদের মধ্যে জারণ বিজারণ ঘটবে। ঠিক আছে, সংযোজন বিক্রিয়াগুলোতে জারণ বিজারণ ঘটবে, এটাই বলা হয়েছে। এখন সংযোজন বিক্রিয়াটা কি সেটাও একটু দেখে নিবা। সংযোজন এটা ক্লাস 8-এও পড়েছিল, যে যে সকল বিক্রিয়ায় একাধিক মৌল বা যৌগ পরস্পর যুক্ত হয়ে একটি মাত্র যৌগে পরিণত হয়। ঠিক আছে, একাধিক মৌল বা যৌগ পরস্পর যুক্ত হয়ে একটি মাত্র যৌগে পরিণত হয়, যেমন ম্যাগনেসিয়াম অক্সিজেন দুইটা মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটা যৌগিক পদার্থ হয়েছে। কার্বন অক্সিজেন দুইটা মৌলিক পদার্থ একটা একটা তো যৌগিক মনে হয় পদার্থ। 4টা ক্লোরিন স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে H2 হয়েছে, এটা একটা সংযোজন বিক্রিয়া। ফেরাস ক্লোরাইডের সাথে ক্লোরিন স্যার লাস্টেরটা তো মনে হয় 4টা ক্লোরিন স্যার। তিনটাই হবে। তুমি এখন সমতা করতে পারো, সমতা করা দুই দাও, তাহলে এখানে 2 দিলেই দেখো সমতা হয়ে গেছে। এই যে 2 আয়রন 2 আয়রন, ক্লোরিন হচ্ছে 2 গুণা 4 2 হচ্ছে 6, এর পাশে 3 গুণা 6। ঠিক আছে, সমতা করার বিষয়টা আলাদা, আমি সব তীর চিহ্ন দিয়ে লিখব এবং আমি এখানে কোনো সমতা করব না। কথা বুঝছো? একমাত্র এই কথাটা আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি যে যদি কোনো বিক্রিয়া সমতা করতে বলে তাহলেই কেবলমাত্র তুমি সমান চিহ্ন দিবা, অথবা আমাদের সামনে কিছু অঙ্ক 6ষ্ঠ অধ্যায় আমরা পড়ি নাই। স্যার একটু আরেকবার বলবেন স্যার, আমার নেট চলে গেছিল। আমি যেটা বললাম সেটা হচ্ছে যে সমতা করার বিষয়টা আমরা সবসময় সমান চিহ্ন দিয়ে লিখবো না, আমরা সবসময় তীর চিহ্ন দিয়ে লিখবো। আমরা কোনো বিক্রিয়ার সমান চিহ্ন কখন দেব? যদি আমাদেরকে বলা হয় যে এই বিক্রিয়াটি সমতা করো, যেমন ক্লাসে এই বিক্রিয়াগুলো সমতা করেছে, এই ধরনের যদি সমতা করতে বলা হয় তাহলে তুমি দুই বিক্রিয়ায় সমান চিহ্ন ব্যবহার করবে। অথবা যদি কোনো অঙ্ক থাকে যে বিক্রিয়া ভিত্তিক সমীকরণ ভিত্তিক যদি কোনো অঙ্ক থাকে সেক্ষেত্রে তোমাকে ওই সমীকরণটা অবশ্যই সমতা করে নিতে হবে, নাহলে তুমি অঙ্কের ফলাফল মিলাইতে পারবে না। তো এই সকল ক্ষেত্র ছাড়া আর কোথাও সমতা করার প্রয়োজন নেই। ঠিক আছে, তুমি চাইলে সমতা করতে পারো, হয়তো দেখা যাবে যে সময় বেশি লাগবে, সমান চিহ্ন ব্যবহার করতে পারো, কিন্তু আমার পরামর্শ হচ্ছে সমান চিহ্ন ব্যবহার না করাই বেটার। যদি না বলি তুমি সবসময় তীর চিহ্ন ব্যবহার করবা এবং সমতা করার কোনো দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এখন এখান থেকে আমরা একটা বিক্রিয়া নিয়ে আলোচনা করব যে এখানে সব বিক্রিয়াতেই কিন্তু জারণ বিজারণ ঘটছে। জারণ বিজারণ ঘটছে মানে কি? জারণ মানের পরিবর্তন ঘটছে। যদি জারণ মানের পরিবর্তন হয় তাহলে জারণ বিজারণ ঘটছে। যেমন ম্যাগনেসিয়ামের জারণ মান এখানে 0, অক্সিজেন 0, এখানে ম্যাগনেসিয়াম হয়ে গেছে +2, অক্সিজেন হচ্ছে -2। তাহলে দেখো 0 থেকে +2 হলো, আবার অক্সিজেন 0 থেকে -2 হলো, তার মানে কি জারণ মানের পরিবর্তন ঘটেছে, অর্থাৎ জারণ বিজারণ ঘটছে। কার্বনের মানে 2 নম্বর
বিক্রিয়াটিতে আসো, এটা 1 নাম্বার। 2 নাম্বারে দেখো কার্বনের জারণ মান 0, অক্সিজেনের জারণ মান 0। কার্বন ডাই অক্সাইডে কার্বনের জারণ মান +4, অক্সিজেন হচ্ছে -2, তাহলে 2 অক্সিজেন হবে -4। ঠিক আছে, এখানেও কিন্তু জারণ মানের পরিবর্তন ঘটছে। কার্বন হচ্ছে 0 থেকে +4 হয়েছে, অক্সিজেন 0 থেকে -2 হয়েছে, তার মানে জারণ মানের পরিবর্তন ঘটেছে, অর্থাৎ বিক্রিয়াটি একটি রিডক্স বিক্রিয়া। তো আমি এরকম এখানে যে 4টা বিক্রিয়া দেওয়া আছে প্রতিটাতেই জারণ বিজারণ ঘটছে তুমি দেখতে পারো। আমি যে কোনো একটা বিক্রিয়ার কথা বলো, সেই বিক্রিয়াটা থেকে আমি জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়া লিখে দেখাবো। আমাদের কিন্তু এই প্র্যাকটিসটা করতে হবে, জারণ অর্ধ বিক্রিয়া এবং হ্যাঁ বলো তো শেষে আমি বুঝি নাই স্যার। শেষেরটা। আচ্ছা ঠিক আছে, শেষেরটা নিয়ে আলোচনা করব। না আমি এখানে যে বিক্রিয়াগুলো, আমি তো 2টা বিক্রিয়া দেখাইলাম, যে 2টা বিক্রিয়া দেখা যাচ্ছে জারণ মানের পরিবর্তন ঘটেছে, তার মানে জারণ বিজারণ বিক্রিয়া ঘটছে। ঠিক আছে, তো এরকম বাকি 2টাতেও তুমি দেখতে পারো যে এদের ক্ষেত্রেও জারণ মানের পরিবর্তন ঘটেছে। যেমন হাইড্রোজেন এখানে 0, অক্সিজেন 0, এখানে পানির অণুতে হাইড্রোজেন হচ্ছে +1, অক্সিজেন হচ্ছে -2, তার মানে কি জারণ মানের পরিবর্তন ঘটলো, অক্সিজেন এবং হাইড্রোজেনের জারণ মানের পরিবর্তন ঘটেছে, তার মানে এই বিক্রিয়াটাও জারণ বিজারণ বিক্রিয়া। আমি এখন একটা সমীকরণ, যেমন 4 নাম্বার সমীকরণের কথা বলেছো, এই সমীকরণ থেকে দেখাই যে জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়া কিভাবে আমরা কোন সমীকরণকে পৃথক করতে পারি। 4 নম্বর সমীকরণে দেওয়া আছে ফেরাস ক্লোরাইড, এই যৌগের সাথে যোগ করা হয়েছে ক্লোরিন, উৎপন্ন হয়েছে ফেরিক ক্লোরাইড। এই বিক্রিয়াটা আমি বলেছি যে এটা একটা সংযোজন বিক্রিয়া, যেহেতু সংযোজন বিক্রিয়ার সংজ্ঞা অনুসারে দুটি মৌল বা যৌগ, মানে একাধিক মৌল বা যৌগ পরস্পর যুক্ত হয়ে একটা যৌগে পরিণত হয়। এখানে একটা যৌগ একটা মৌল মিলে একটা যৌগ হয়েছে, তার মানে এটাও একটা সংযোজন বিক্রিয়া। এই সংযোজন বিক্রিয়ায় জারণ মানের পরিবর্তন ঘটেছে। দেখো এখানে আয়রনের জারণ মান হচ্ছে কি +2, আয়রন যুক্ত আছে 2 ক্লোরিনের সাথে, তাই না? তার মানে আয়রনের জারণ মান হচ্ছে +2, আর ক্লোরিন হচ্ছে এখানে -1। আমি কিন্তু নিয়ম বলেছিলাম তোমাদেরকে, মনে করে দেখো যে কোন মৌল যদি হ্যালোজেন যদি ধাতুর সাথে যুক্ত হয় তাহলে তার জারণ মান -1 হয়। হ্যালোজেন যদি ধাতুর সাথে যুক্ত হয় তাহলে তার জারণ মান কি হয়? -1 হয়। তো এখানে ক্লোরিনটা কিন্তু হ্যালোজেন, যেটা আয়রনের সাথে যুক্ত হয়েছে, মানে ধাতুর সাথে যুক্ত হয়েছে, তার মানে কি ক্লোরিনের জারণ মান -1। 1 ক্লোরিন -1, 2 ক্লোরিন -2, তাহলে আয়রন কি হবে? +2। ঠিক আছে, আর এখানে ক্লোরিন হচ্ছে 0, এই জায়গায় ক্লোরিন হচ্ছে 0। এখানে আসো, এখানে হচ্ছে ক্লোরিন -1, 3 ক্লোরিন -3, তাহলে 1 আয়রন কত হবে? +3। তাহলে এবার দেখো আয়রনের জারণ মান +2 থেকে +3 হয়েছে, আর এখানে ক্লোরিন -1, এখানেও কিন্তু -1। তাহলে ফেরাস ক্লোরাইডে যে ক্লোরিন দুইটা আছে, এই ক্লোরিন দুইটার জারণ মানের কোনো পরিবর্তন ঘটেনি। পরিবর্তন হচ্ছে কোনটা? ক্লোরিন অণুতে যে ক্লোরিন আছে সেই ক্লোরিন দেখো 0 থেকে -1 হয়েছে, 0 থেকে -1, তার মানে এটার জারণ মানের পরিবর্তন ঘটেছে। তাহলে আয়রন কি করেছে? +2 থেকে +3 হয়েছে, অর্থাৎ ইলেকট্রন বর্জন করেছে। ইলেকট্রন বর্জন করলে ধনাত্মকতা বাড়ে, জারণ মান বৃদ্ধি পায়। আয়রনের জারণ ঘটেছে, অর্থাৎ ফেরাস ক্লোরাইডের জারণ ঘটেছে। এখানে ইলেকট্রন বর্জন করছে আয়রন, ফেরাস ক্লোরাইডের মধ্যে ইলেকট্রন বর্জন করেছে আয়রন, কিন্তু আমি বলবো যে জারণ ঘটেছে ফেরাস ক্লোরাইডের। ইলেকট্রন দান মানে হচ্ছে জারণ। কতদিন বলছিলাম মনে হয় যে ইলেকট্রন দান মানে কি? জারণ। বলছিলাম না এটা? ওই যে যাবি যা বলছিলাম, যাবি যা, হ্যাঁ স্যার জারণ মানে ছাড়ুন। যাবি যা বলেছিলাম। এটা আবার কি স্যার? এটা কি জিনিস স্যার? আচ্ছা আচ্ছা, এই যে এখানে বলি, তাহলে দেখো আয়রন ইলেকট্রন বর্জন করলো, আয়রন কি করলো? ইলেকট্রন দান করলো, তাই না? ইলেকট্রন দান করলো কে? আয়রন। ইলেকট্রন দান করলে সেটাকে কি বলে? জারণ। সেটাকে বলে জারণ। ঠিক আছে, তাহলে আয়রনের জারণ ঘটলো, আর যার জারণ ঘটে সে হচ্ছে বিজারক। সে কি? বিজারক। ঠিক আছে, সে বিজারক। তাহলে ফেরাস ক্লোরাইডটা হচ্ছে বিজারক। তুমি দেখবা আমি বিজারকের যে তালিকাটা তোমাদেরকে দিয়েছি ওখানে কিন্তু ফেরাস ক্লোরাইড আছে।
তাহলে বিজারক যে ইলেকট্রন বর্জন করে সে হচ্ছে বিজারক, আর তার জারণ ঘটে। আর বিজারক পদার্থ কি? জারণ ঘটে তাকে বিজারক কেন বলা হয়? স্যার এটা আমার কোশ্চেন স্যার, এটাকে বিচারক বলবো কেন, কেন চারক বলবো না? তাহলে জারক কাকে বলবা? একে যদি বিজারককে- জারক বলো, স্যার জারণ যার ঘটে তাকে বিচারক বলবো, এটাই বুঝিনি। এটা এটা তার দুইটাই উল্টা কেন? জারক যার জারক যার ঘটলো তাকে তুমি যদি ধরো জারক বলো, তাহলে বিচারক কাকে বলবো? বিচারক ঘটলো, হ্যাঁ, যার বিচারক তাকে বিজারক বলবো। আচ্ছা শোনো, ওইটা তুমি আমি বললে হবে না, এটার আসলে কোনো ব্যাখ্যা নাই কেন এটাকে বিজারক বলা হলো। ঠিক আছে, জারণ মানে হচ্ছে কি অক্সিডেশন, ঠিক আছে, অক্সিডেশন। আর তোমার এই যে বিজারক হচ্ছে রিডাকশন, বিজারণ হচ্ছে কি রিডাকশন, তাই না? এটার আসলে কোনো ডেফিনেটলি কোনো কারণ নাই যে এটাকে এটা কেন বলা হলো। ওইটা বলছে জারণ যার ঘটেছে তাকে বলা হয়েছে বিজারক, ঠিক আছে, সেটাকে বিজারক পদার্থ বলা হয়েছে। দাঁড়াও, সমস্যা ভূমিকম্প। ওই কি ভূমিকম্প হইতেছে? একটু wait। ভূমিকম্প হইতেছে? মজার কি করছি? আরে না, হইতেছে টাকা ডাকছে। আরে না না, ফোকাস ফোকাস। টাকা ডাকছে। ভূমিকম্প হইতেছে। এখন শোনো, আমি যে জিনিসটা খুঁজলাম আর কি, সেটা আরে এই জারণের ক্ষেত্রে যেটা, জারণ হচ্ছে অক্সিডেশন, আর জারক অক্সিডাইজিং এজেন্ট, অক্সিং এজেন্টটা হচ্ছে তোমার জারক, আর রিডিউসিং এজেন্ট এটা হচ্ছে বিজারক। আসলে এটা ডেফিনেটলি মানে আমি ওই ইংরেজি শব্দ থেকে এটা মানে অন্য কোনো কারণ আছে কিনা বের করার চেষ্টা করলাম, আসলে কোনো কারণই নাই। ঠিক আছে, তোমার যার জারণ ঘটে সেটাকে বিজারক পদার্থ বলা হয়। হয়তোবা এই অর্থে বলা হয়েছে যেহেতু সে ইলেকট্রন বর্জন করে, ইলেকট্রন ত্যাগ করে, এই অর্থে ওকে বিজারক বলা হয়েছে। মানে কিন্তু অন্য কোনো কারণ নেই বা আমারও জানা নেই। কথা বুঝছো? যে যার জারণ ঘটে সেটা বিজারক পদার্থ, আর যেটা বিজারণ ঘটে সেটা হচ্ছে জারক পদার্থ। যেহেতু ইলেকট্রনটা গ্রহণ করতেছে এই অর্থে ওটা জারক পদার্থ। বিজারক মানে ইলেকট্রন দান করে, ইলেকট্রন মাইনাস হয়, ইলেকট্রন বিয়োজিত হয়, এই জন্য হয়তো বা এটাকে বিজারক বলতে পারে। কথা বুঝছো? অন্য কোনো কারণ কোথাও আমি দেখি নাই, এটার অন্য কোনো কারণ আমার জানা নেই। আর ইলেকট্রন গ্রহণ করতেছে, ইলেকট্রন সংযোজন হচ্ছে, একটা বিজারক হলে অন্যটা জারক হবে। এখন যেটা যার বিজারণ ঘটে সেই পদার্থটাকে ওই অর্থে হয়তো জারক বলতে পারে। আচ্ছা, বুঝতে পারছো আমি কি বলছি? যে ইলেকট্রন দান করলো, যে পদার্থটা ইলেকট্রন দান করলো, ইলেকট্রন তার মধ্য থেকে বিয়োজিত হচ্ছে, এই অর্থে ওটাকে বিজারক বলতে পারে। কথা বুঝছো? আচ্ছা, তাহলে একটা ইলেকট্রন দান করলে জারণ, আর ইলেকট্রন গ্রহণ করলে সেটা হবে কি বিজারক। যে দান করবে সে হবে বিজারক, আর বিজারক পদার্থ কি হবে? জারিত হবে। ইলেকট্রন দান করে বিজারক পদার্থ জারিত হবে। তো এটাই আমি বলছিলাম যে ইলেকট্রন দান, ইলেকট্রন ছেড়ে দিয়ে, ইলেকট্রনকে ছেড়ে দিয়ে বললো যা বি যা, তার মানে জারণ বিজারক জারিত। ঠিক আছে, যা বি যা, ইলেকট্রনকে ছেড়ে দিয়ে বললো যা বি যা, অর্থাৎ জারণ বিজারক জারিত। ঠিক আছে, এর উল্টোটা
ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন গ্রহণ করলে এটাকে আমরা বলতেছি বিজারণ। কোন রাসায়নিক বিক্রিয়ার সময় কোন মৌল বা মূলক যদি ইলেকট্রন গ্রহণ করে এর ফলে যদি তার তড়িৎ ধনাত্মকতা হ্রাস পায় তবে তাকে বলা হয় কি বিজারণ। আর ঠিক জারণের সংজ্ঞা আমরা দাগ দিয়েছিলাম না, রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞাগুলো দাগ দিয়েছিলাম না, জারণ বিজারণ কাকে বলে? Yes, sir. হ্যাঁ, Yes, sir. কোন মৌল যদি ইলেকট্রন বর্জন করে এর ফলে কোন মৌল বা মূলক হতে পারে, মৌল বা মূলক যদি ইলেকট্রন বর্জন করে তাহলে এবং যদি তার তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পায় তাহলে সেই ঘটনাকে বলা হবে কি জারণ। আচ্ছা, তো জারণ আর বিজারণের সংজ্ঞা দেখবা। এখানে বিজারণ যা ঘটে সে হচ্ছে জারক পদার্থ, যার বিজারণ ঘটে সে হচ্ছে কি জারক পদার্থ। আর জারক পদার্থ নিজে বিজারিত হয়। জারক পদার্থ কি হয়? বিজারিত হয়। বিজারক পদার্থ নিজে জারিত হয়, অন্যকে বিজারিত করে, জারককে বিজারিত করে। বিজারক পদার্থ জারককে কি করে? জারককে বিজারিত করে আর নিজে জারিত হয়। আর জারক পদার্থ কি? জারক পদার্থ নিজে বিজারিত হয় এবং বিজারককে জারিত করে। কথা বুঝছো? তো হ্যালো স্যার, হ্যাঁ, স্যার ক্যামেরাটা একটু বামে নেন। আটকে গেছিল স্যার। স্যার একটু বামে নিবেন ক্যামেরাটা। ঠিক আছে স্যার। এখন দেখতে পাচ্ছ? আচ্ছা দেখো, Yes, sir. হ্যাঁ, তাহলে জারণ হচ্ছে ইলেকট্রন ত্যাগ, তাই না? ইলেকট্রন দান। এখান থেকে আমি খুব সহজে জারণ বিজারক জারিত সব মনে রাখার জন্য একবারে বললাম যে জাবিতা, অর্থাৎ জারণ বিজারক জারিত। আর উল্টোটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ। ইলেকট্রন গ্রহণ করলে যেটা হচ্ছে বিজারণ, যার বিজারণ ঘটে সেই পদার্থ হচ্ছে জারক। আর জারক পদার্থ নিজে বিজারিত হয় আর বিজারকে করে জারিত করে। বিজারককে জারক, বিজারককে জারিত করে, বিজারক জারককে জারিত করে। এখন দেখো, জারণ বা বিজারণ এটা হচ্ছে কি ঘটনা, এটা হচ্ছে ঘটনা, ঠিক আছে? ইলেকট্রন দান বা ইলেকট্রন গ্রহণ এটা হচ্ছে একটা ঘটনা। আর জারক বা বিজারক এটা হচ্ছে বস্তু, পদার্থ, ঠিক আছে? সেটা মৌল হতে পারে, মূলক বা আয়ন, যাই হোক। তো তাহলে বিজারক এবং জারক এটা হচ্ছে বস্তু। আর জারিত বা বিজারিত এটা হচ্ছে কি বিক্রিয়ার পরের অবস্থা। এটা হচ্ছে বিক্রিয়ার পরের অবস্থা, এটা একটা হচ্ছে এক ধরনের অবস্থা, বিক্রিয়ার পরবর্তী অবস্থা। পরবর্তী অবস্থাটা হচ্ছে জারিত বা বিজারিত, ঠিক আছে? অবস্থা, এটা হচ্ছে অবস্থা, মনে রাখবা। এটা হচ্ছে তোমার জারণ বিজারণকে সংক্ষেপে মনে রাখার এটাই হচ্ছে উপায়। এখন দেখতেছি যে এখানে ফেরাস ক্লোরাইড থেকে আরো ইলেকট্রন দান করতেছে, তার মানে এখানে কি ফেরাস ক্লোরাইডের জারণ ঘটে। আর এখানে ক্লোরিন দেখতেছি যে 0 জারণ মান থেকে এটা -1 আছে, তার মানে ইলেকট্রন গ্রহণ করেছে। আর ইলেকট্রন গ্রহণ করলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, এটা হচ্ছে বিজারণ। ইলেকট্রন গ্রহণ এটা হচ্ছে বিজারণ, ঠিক আছে? বিজারণ। আর এটা হচ্ছে জারণ। এখন এখানে একটা একটা বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে আমরা অর্ধ বিক্রিয়ায় যদি বিভাজন করি, ও প্রথমে আসো যে এখানে জারক আর বিজারক, তাহলে ফেরাস ক্লোরাইড হচ্ছে জারক আর ক্লোরিন ফেরাস ক্লোরাইড হচ্ছে কি বিজারক, জারণ ঘটেছে, এটা হচ্ছে বিজারক। আর ক্লোরিন হচ্ছে এখানে জারক। এখন আমরা এই বিক্রিয়াটাকে দুটি অর্ধ বিক্রিয়ায় ভাগ করে লিখবো। তার মধ্যে একটা হচ্ছে কি জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, একটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। প্রথমে আসো জারণ অর্ধ বিক্রিয়া। জারণ ঘটছে কার? Fe2+, এটা ইলেকট্রন বর্জন করেছে। ইলেকট্রন বর্জন করলে এটা হবে কি Fe3+, 2+ থেকে 3+ হয়েছে আর একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এটা হলো জারণ অর্ধ বিক্রিয়া। আর বিজারণ অর্ধ, ঠিক আছে স্যার। হ্যাঁ বলো। আপনার ক্যামেরাটা একটু দূরে স্যার, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি স্যার। এবার আসো বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। তো বিজারণ অর্ধ বিক্রিয়ায় বিজারণ ঘটলো কার? ক্লোরিনের, Cl2, ঠিক আছে? দুইটা ক্লোরিন আছে এখানে, Cl2। তো প্রতিটা ক্লোরিন, এখানে প্রত্যেকের জারণ মান কিন্তু 0,
0 থেকে -1 হয়েছে, একটা ক্লোরিন গ্রহণ করবে একটা ইলেকট্রন, গ্রহণ করে এটা কি হবে Cl মাইনাস হবে। এখানে ক্লোরিন আছে দুইটা, তাহলে তোমাকে এখানে দুইটা ইলেকট্রন প্রয়োজন হবে, আর দুইটা ইলেকট্রন গ্রহণ করে এটা এই 2 ক্লোরাইড হবে। ভুলেও এই 2টাকে এখানে লিখবা, ক্লোরিনের ডান পাশে নিচের দিকে লিখবা না, যখন তুমি এটাকে আয়ন আকারে লিখবা, যখন তুমি ক্লোরাইড আয়ন লিখবা তখন 2টাকে সামনে লিখতে হবে। বুঝছো? যদি এই জায়গায় লেখো কাটা যাবে, একবারে সাথে সাথে কেটে দিবে, এখানে লিখবা না, ঠিক আছে? তো এটা হচ্ছে যেহেতু ইলেকট্রন, এখন তুমি যদি মনে করো যে আমি সমতা করব, আয়ন অর্জন করলে একটা ইলেকট্রন আর ক্লোরিন গ্রহণ করতেছে দুইটা ইলেকট্রন, তা তো হতে পারে না। তাহলে একটু সমতা করে দাও, এটা 2 দিয়ে দাও, এখানে 2 দিয়ে দাও, এখানে 2 দিয়ে দাও, এই যে দুইটা ইলেকট্রন হলো, এই দুইটা ইলেকট্রন এখন ক্লোরিন গ্রহণ করবে, দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করে 2Cl মাইনাস হবে, ঠিক আছে? এটা হচ্ছে কি বিজার অর্ধবিক্রিয়া। এখন কথা হচ্ছে আমরা কেন বিক্রিয়াগুলোকে জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়ায় বিভাজন করে লিখবো? আমরা এই কারণে জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়ায় বিভাজন করে লিখবো যে আমাদের একটা প্রশ্ন আসে বা আসবে, সবচেয়ে বেশিবার এই প্রশ্নটা আসছে, সবচেয়ে বেশি মানে এ পর্যন্ত এসএসসি পরীক্ষা যতবার হয়েছে তার প্রায় প্রতিবারই এই প্রশ্নটা আসছে, সেটা হচ্ছে জারণ বিজারণ যুগপৎ ঘটে ব্যাখ্যা করো, অথবা একটা সমীকরণ দিয়ে বলবে যে বিক্রিয়া থেকে দেখাও যে জারণ বিজারণ যুগপৎ ঘটে, এই ধরনের প্রশ্ন। অথবা আসবে যে জারণ বিজারণ একই সাথে ঘটে ব্যাখ্যা করো, যুগপৎ মানে হচ্ছে একই সাথে। সেই ক্ষেত্রে আমাদের কোন বিক্রিয়া জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া এটা দেখানো প্রয়োজন পড়বে। তুমি যদি জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া না দেখাইতে পারো তাহলে তুমি বলতে পারতেছ না যে জারণ ঘটলে বিজারণ ঘটছে, তাই না? তোমাকে এটা দেখাইতে হবে, আর এই দেখানোর জন্যই আমাদেরকে বিক্রিয়াগুলো থেকে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া আলাদা করে নিতে হবে। তো এখানে যে মানে এই জাতীয় প্রশ্নগুলো যদি আসে তাহলে অবশ্যই বড় কোনো সমীকরণ আসবে না। আমি ওর পাশে মনে করো সমীকরণ লিখেছি, আবার ধরো তোমার বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে কিছু সমীকরণ লিখবো, দহনের ক্ষেত্রে কিছু সমীকরণ লিখবো, প্রতিস্থাপনের ক্ষেত্রে কিছু সমীকরণ লিখবো। দেখা যাবে যে এই সংযোজন বিয়োজন প্রতিস্থাপন দহন এর মধ্যে যে ছোট ছোট বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলো দিয়ে জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া ব্যাখ্যা করতে মানে জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ জারণ বিজারণ যুগপৎ ঘটে এটা ব্যাখ্যা করতে হবে এই সমীকরণগুলো থেকে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা আলোচনা করি বিয়োজন বিক্রিয়া নিয়ে। বিয়োজন বিক্রিয়া, বিয়োজন, তাহলে উপরের স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। এইখান থেকে যদি আমি ব্যাখ্যা করি যে এখানে জারণ বিজারণ যুগপৎ ঘটে, সমীকরণটা তুমি লিখবা, সমীকরণে যে আমি যেভাবে মৌলগুলোর জারণ মান বের করেছি এভাবে জারণ মান বের করবা, ঠিক আছে? অর্ধবিক্রিয়া লিখবা, অর্ধবিক্রিয়া লেখার পরে তুমি অথবা প্রতিটা অর্ধবিক্রিয়ার পূর্বে তুমি আলোচনাটা করবা, যেখানে প্লাস ক্লোরাইডের জারণ মান +3 হয়েছে, অর্থাৎ আয়রন একটি ইলেকট্রন বর্জন করেছে, আয়রন একটি ইলেকট্রন বর্জন করেছে। আমরা জানি যে কোন রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন বর্জন হচ্ছে কি জারণ, সুতরাং এখানে জারণ অর্ধবিক্রিয়া হচ্ছে, জারণ অর্ধবিক্রিয়া লিখলাম। ঠিক একইভাবে সমীকরণে ক্লোরিনের জারণ মান 0 থেকে -1 হয়েছে, অর্থাৎ ক্লোরিনের জারণ মান হ্রাস পেয়েছে, তার মানে কি ক্লোরিনের বিজারণ ঘটেছে, সুতরাং বিজারণ অর্ধবিক্রিয়া, এখানে বিজারণ অর্ধবিক্রিয়া লিখলাম। তারপরে তুমি সে মন্তব্য লিখবা যেহেতু প্লাস ক্লোরাইডে আয়রন Fe2+ ইলেকট্রন বর্জন করে এবং ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে, সুতরাং এই বিক্রিয়ায় জারণ বিজারণ যুগপৎ মানে একই সাথে ঘটে, ঠিক আছে? যদি আয়রন দুটি ইলেকট্রন বর্জন না করতে তাহলে গ্রহণ করার মতো ইলেকট্রন ক্লোরিন পাইতো না, সেই ক্ষেত্রে ক্লোরিনকে অণু হিসেবেই থাকতে হতো, কোনো বিক্রিয়া করতে পারতো না। তার মানে এই বিক্রিয়ায় কি জারণ বিজারণ যুগপৎ ঘটেছে, অর্থাৎ যখনই কোথাও জারণ ঘটবে সেখানেই বিজারণ ঘটবে, জারণ না ঘটলে বিজারণ ঘটা সম্ভব নয়, ঠিক আছে? আচ্ছা, এবার আমি বিয়োজন বিক্রিয়া থেকে কিছু সংখ্যা দেখাবো। বিয়োজন বিক্রিয়া, বিয়োজন, বলো একটা কোশ্চেন আছে স্যার। বলো বলো স্যার বইয়ে 151 পৃষ্ঠায় স্যার এই যে জারণ বিজারণ যুগপৎ ক্রিয়াটা দেখানো হয়েছে, সেখানে সোডিয়াম ক্লোরাইডের আগে 3টা দাগ দেওয়া হয়েছে কেন?
151 পৃষ্ঠায় জি স্যার। কি লেখা আছে? স্যার একটু নিচের দিকে দেখেন স্যার, লেখা আছে জারণ সোডিয়াম ক্লোরাইডের আগে স্যার 3। ও, তিনটা দাগ। জি স্যার। হ্যাঁ, তিনটা দাগের অর্থ জানো? না স্যার। সমান সমান আরেকটা সমান। হ্যাঁ, ওই স্যার অভেদ চিহ্ন, ম্যাথে পড়া। হ্যাঁ, কি বলে ওটাকে? স্যার অভেদ চিহ্ন, ইকুইভ্যালেন্ট মানে সমতা, অর্থাৎ একই রকম নাকি? অর্থাৎ স্যার এখানে অভেদ যেটা চিহ্ন দেখানো না? আছে তোমরাই ভালো জানো। আমি যেটা বুঝি স্যার আংশিক সেটা হচ্ছে প্রকাশ তো হ্যাঁ ওটা অভেদ চিহ্ন, এটা দেওয়া আছে তো সমান না। হ্যাঁ, একই জিনিস। এই ঠিক আছে, একই জিনিস আর কি। এটা আয়ন আকারে আছে, এখানে যুক্ত হয়েছে। স্যার পুরো ঠিক আছে। পেজটা একবার ধরবেন? এই দেখতে পাচ্ছেন? আচ্ছা, এবার আমি কতগুলো বিয়োজন বিক্রিয়া লিখি। বিয়োজন যেমন ধরো পানির যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি পানি, তাহলে পানি ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেন হবে। ঠিক আছে। তারপরে 2 নাম্বার NaCl, এটার যদি তুমি তড়িৎ বিশ্লেষণ করো তাহলে এটা ভেঙে সোডিয়াম ক্লোরাইড ভেঙে সোডিয়াম উৎপন্ন হবে, ক্লোরিন উৎপন্ন হবে, এটা বিয়োজন বিক্রিয়া। ঠিক আছে। তারপরে ধরো বেশি নাই স্যার। 3 নাম্বার PCl5 এই যৌগটা বিয়োজিত হয়ে PCl3 ক্লোরিন গঠন করে। ঠিক আছে। PCl5 ভেঙে PCl3 হয়, ফসফরাস ট্রাইক্লোরাইড হয়। এটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড হচ্ছে আর ক্লোরিন হচ্ছে। তো আমি এই যে এখানে একটা বিক্রিয়া লিখেছি, আর আরেকটা লিখি 4 নাম্বার, যেমন KClO3 পটাশিয়াম পারক্লোরেট, এই যৌগটাকে যদি আমরা ভাঙি তাহলে KCl আর উৎপন্ন হয় কি অক্সিজেন, পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় আর অক্সিজেন উৎপন্ন হয়। ঠিক আছে। এই বিক্রিয়া